ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ৩ জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলি বাহিনী। তবে সেনাদের দাবি ৭ অক্টোবরই তাদের হত্যা করা হয়েছিল। এরপর তাদের মরদেহ গাজায় নিয়ে আসা হয়। জিম্মিদের মরদেহ পাওয়ার খবরকে হৃদয় বিদারক বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, আমরা আমাদের সব জিম্মি, জীবিত ও মৃত সবাইকে ফিরিয়ে আনব। নিহত ৩ জিম্মির নাম শানি লোক, অমিত বাঙ্কিলা এবং ইতজাক গেরেলান্তার। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, রাতভর অভিযান চালিয়ে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। গাজায় আটক সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা কাজটি করতে পেরেছেন। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। যে ৩ জনের মরদেহ পাওয়া গেছে তাদের গাজায় নেওয়ার আগেই দক্ষিণ ইসরায়েলের নোভা উৎসবের হামলাস্থলে হত্যা করা হয়েছিল। সেই উৎসবে ৩৬০ জনেরও বেশি মানুষ নিহত হন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামাসের একটি সুড়ঙ্গে মৃতদেহগুলো পাওয়া গেছে। এদিকে হামাসের সাফ কথা, কেবল ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে জিম্মিদের মুক্তি দেবে তারা। গত ৭ অক্টোবর ২৫২ জন ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে আসে হামাস। তাদের হাতে এখনও ১২৫ জন জিম্মি আছে বলে ধারণা করা হচ্ছে। তবে কতজন জীবিত আছেন তা নিশ্চিত হওয়া যায়নি।